এই রকম চকচকে বাসন দিয়ে পুজো করতে কার না ইচ্ছে করে বলুন তো। কিন্তু সকালবেলাটা প্রত্যেকে আমরা এতটাই ব্যস্ত থাকি যে ইচ্ছে থাকলেও উপায় না পেয়ে কোনো রকমে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে পুজোটা সেরে ফেলি। কিন্তু পুজো করার সময় বাসনগুলো যদি কালো কালো হয়ে থাকে তাহলে মনটা কেমন করে, তাই না? তখন মন দিয়ে পুজো করেও মনে হয় কোথাও একটা অপূর্ণতা থেকে গেল। আর বাসনপত্রগুলোকে যদি চকচকে করে পুজোটা করি তখন মনটাও যেন শান্তি পায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল আমি ঠাকুরের বাসনগুলো কিভাবে পরিষ্কার করি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি শেয়ার করলাম। যেহেতু আমি প্রতিদিন ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, তাই আজকের এই বাসি বাসনগুলোকে দেখে বুঝতেই পারবেন না যে এগুলো আমার এখনও পর্যন্ত ধোয়া হয়নি। তো আমি কিভাবে সকাল সকাল খুব কম সময়ের মধ্যে ঠাকুরের বাসনগুলোকে একেবারে চকচকে করে পরিষ্কার করে রাখি তা আমি সবার সঙ্গে শেয়ার করলাম। এই যে লেবুটা নিয়েছি, এই লেবুটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি নষ্ট হয়ে যাওয়া লেবুগুলোকে কখনোই ফেলে দিই না, ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপর আমি যে কোনো কাজে ব্যবহার করে নিই। আপনাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি লেবুর সঙ্গে ভিম লিকুইড আর ভিনিগার দিয়ে আমি আমার কলের স্টিলের ট্যাপগুলোকে কিভাবে পরিষ্কার করি। তো সেই রকমভাবে এক বাটি লেবুর রস বের করে নিলাম। বাড়িতে সবারই প্রায় কলিনের বোতল থাকে, তো আমি কি করি বোতলগুলোকেও ফেলে দিই না, এটাকেও কাজে লাগিয়ে দিই। তো এই বোতলের মধ্যে আমি জল ভরে দিলাম, একটু ভরতে বাকি রাখবো, ওর মধ্যে আমি ওই যে লেবুটার রস বের করে রেখেছিলাম ওই রসটাকে দিয়ে দিলাম। আমি এখানে 250 ml জলের মধ্যে যতটা পরিমাণ লেবুর রস দিয়েছি ততটা পরিমাণ আমি ডিশ ওয়াশ লিকুইড দিচ্ছি। আপনি যে কোনো ডিশ ওয়াশ লিকুইড দিতে পারেন, আমি এখানে প্রিল দিয়েছি, আপনারা চাইলে ভীম দিতে পারেন বা আরও অন্যান্য কিছু দিতেও পারেন, তবে এগুলোতে ভালো পরিষ্কার হয়। আমি নিজে করি তো তাই আমি বললাম, জানি না অন্য কোনো কিছুতে কিভাবে পরিষ্কার হবে। তো ভালো করে জলের সঙ্গে লিকুইডগুলোকে মিক্সড করে নিয়ে এইভাবে স্প্রে করে দিয়ে আমি প্রায় 5 মিনিট রেখে দিলাম। আর 5 মিনিট না হলেও কমসে কম 3 মিনিট রেখে দিলাম। তো তারপর আমি কোলগেট দিয়ে আমার যে শিব ঠাকুরের রূপোর যে জিনিসগুলো আছে ওগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়ে ওই কোলগেটটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো। তারপর 2-3 মিনিট পরে, যতক্ষণ মাখাতে সময় লেগেছে, তারপরে আমি কিন্তু বাসনগুলোকে এইভাবে একটা স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নতুন স্কচব্রাইট হলে আরও চকচকে হবে। আমার এটা অনেক দিন ইউজ করে করে মানে নরম হয়ে গেছে। নরমও ইউজ করতে পারেন, নতুন স্কচব্রাইটও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই, একেবারে চকচক করবে। এই দেখুন আমি যে কোলগেট দিয়ে যে রূপোর জিনিসগুলো পরিষ্কার করেছি একেবারেই চকচক করছে। আর বাসনগুলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যদি প্রত্যেক দিন এই লিকুইডটা দিয়ে যদি পরিষ্কার করেন একেবারে চকচকে হয়ে থাকবে। এই লিকুইড দিয়ে প্রতিদিন ঠাকুরের বাসনগুলো ধুলে কিন্তু বাসনগুলো একেবারেই চকচকে হয়ে থাকবে, এক ফোঁটাও নোংরা হয়ে থাকবে না। ওই তো দেখতেই পাচ্ছেন আমার বাসনগুলো আমি প্রত্যেক দিন কিন্তু এইভাবেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিই। ঠাকুরের বাসনগুলো চকচকে থাকলে পুজো করে মনটাও শান্তি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।